হ্যালো বন্ধুরা, আপনার মোবাইল কি খুব নেট স্লো চলতেছে? আপনি যদি আপলোড ডাউনলোড করতে খুব ইন্টারনেট স্লো চলতেছে আর ইউটিউব ওপেন করলেই ইউটিউব ওপেন হয় না, এই সমস্যাগুলো অনেক লোকেরই হয়ে থাকে। তো এই সমস্যাগুলোর জন্য আমি কয়েকটি সেটিং বলবো এই ভিডিওর মাধ্যমে। তো এই সেটিংগুলি যদি আপনারা করে নেন সম্পূর্ণ ভিডিওটা দেখে, তো আপনার মোবাইল দ্বিগুণ স্পিডে ইন্টারনেট চলবে। তো বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন বন্ধুরা, আমি ভিডিওটা শুরু করছি। তো প্রথমেই আপনারা সেটিং ওপেন করে নেবেন। সেটিং ওপেন করে নেওয়ার পরে স্ক্রল করে নিচে চলে আসবেন। তো দেখুন এখানে অ্যাবাউট ফোন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে নিচে দেখুন এখানে রিসেট বলে একটা অপশন আছে, একদম নিচে দেখুন এই যে রিসেট। তো এই রিসেটের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এরকম পেজটা চলে আসবে। এরপরে দেখুন আপনারা 2 নাম্বারে আছে নেটওয়ার্ক সেটিং, ঠিক আছে? রিসেট নেটওয়ার্ক সেটিং। তো এই রিসেট নেটওয়ার্ক সেটিংয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে এরকম পেজটা চলে আসবে। এরপর এখানে ক্লিক করবেন, 1 নাম্বার 2 নাম্বার সিম আসবে। তো আপনার যেই সিমটায় নেট সমস্যা হচ্ছে সেটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? 1 নাম্বার হলে 1 নাম্বার, 2 নাম্বার হলে 2 নাম্বার। তো আমি 1 নাম্বার সিমে রাখতেছি। তো এটাকে রেখে দেখুন এখানে রিসেটে ক্লিক করে দিলেই কিন্তু আপনার প্যাটার্ন লক বা পিন লক যেটা আপনার ফোনে আছে সেটা অলরেডি চলে আসবে। তো সেটা খুলে নেবেন আপনারা। তো খুলে নিলেই এরপরে রিসেট অপশনটা চলে আসবে। এই যে রিসেটে করে ক্লিক করে দিবেন। তো রিসেটে ক্লিক করলেই দেখুন নিচে নেটওয়ার্ক সেটিং রিসেট হয়ে গেছে। তো এরপর দ্বিতীয় সেটিংটা বলবো, এটাও খুব গুরুত্বপূর্ণ, ঠিক মন দিয়ে দেখবেন সম্পূর্ণ স্কিপ না করে। তো ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে আসবার আবারও সেটিং ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে দেখুন এখানে কানেকশন বলে একটা সেটিং আছে, এই কানেকশনের উপর ক্লিক করবেন আপনারা। তো কানেকশনের উপর ক্লিক করে নেওয়ার পরে দেখুন মোবাইল নেটওয়ার্ক বলে একটা অপশন আছে, এই মোবাইল নেটওয়ার্ক অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এরকম পেজটা চলে আসবে। দেখুন এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম বলে একটা অপশন আছে। তো এই অ্যাক্সেস পয়েন্ট নেমের এখানে ক্লিক করে দিবেন। তো দেখুন সবার প্রথমে এয়ারটেল ইন্টারনেট এই যে অপশনটা আছে, তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন, এরকম পেজটা চলে আসবে। তো এখানে এপিএন সেট করাই আছে অলরেডি আগের থেকেই। তো এখানে আপনাকে বেশি কিছু সেট আর করতে হবে না, স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। তো দেখুন এখানে অথেন্টিকেশন টাইপ বলে একটা অপশন আছে, এই যে এটাতে কিন্তু সবারই নোন থাকে। তো এটাকে আপনি এই যে নিচের অপশনটা পপ হোয়াটসঅ্যাপ করে দিবেন, ঠিক আছে? এরপরে স্ক্রল করে আরেকটু নিচে চলে আসবেন। তো দেখুন এখানে এপিএন প্রোটোকল IPv4 IPv6 এ রাখবেন। আপনার যদি IPv4 বা IPv6 আছে সেটাকে ব্যাক করে এই নিচেরটাতে করে দিবেন IPv4 IPv6, ঠিক আছে? এরপর এটা ব্যাক করে দেওয়ার পরে নিচে দেখুন এপিএন রোমিং, তো এটাকেও সেম রাখবেন, IPv4 IPv6 রাখবেন। এরপর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এই যে অপশনটা দেখতেছেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এই যে অপশনগুলো সম্পূর্ণ অপশনে আপনি রাইট করে দিবেন জিপিআরএস অপশন পর্যন্ত। এটাতে ক্লিক করে দেওয়ার পরে ওকে করে দিবেন। তো এরপরে আরেকটা সেটিং বলবো, এটা অবশ্যই করে নেবেন। আমি ব্যাগে চলে যাচ্ছি। এই যে ব্যাগে চলে আসার পরে ডেভেলপার অপশনে আপনি চলে যাবেন। এই যে ডেভেলপার অপশন, এটা যদি না আসে আপনি এই যে অ্যাবাউট ফোন এখানে এসে আপনার সফটওয়্যার ইনফরমেশন বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করার পরে এই যে বিল্ড নাম্বার এখানে 7 বার প্রেস করলেই ডেভেলপার অপশন অন হয়ে যাবে। তো অন করে নেওয়ার পরে আপনি ডেভেলপার অপশনে চলে যাবেন। তো ডেভেলপার অপশনে আমি চলে যাচ্ছি, এই যে ডেভেলপার অপশনে চলে আসলাম। এরপরে স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে ওয়াইফাই স্ক্যান বলে একটা অপশন আছে, এটা আপনাকে এই যে দেখুন ওয়াইফাই স্ক্যান। তো এই অপশনটা এরকমভাবে আপনার যদি অফ করা থাকে তো অবশ্যই এটাকে অন করে দিবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ ভিডিওটা। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।